সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকা। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ যদি হয়ে থাকে আর একটু জোরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের ইজ্জতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, আমাদের সব কিছুর মালিককে। সে আল্লাহ আছে না মারা গেছে? বুড়া হয়ে গেছে? শক্তি আছে তো আগের মতো? আপনাকে আমাকে খাওয়ান পরান ঘুম পাড়ান যিনি, সে আল্লাহ আরশ এবং জমিনের মালিক তিনি। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর জন্য আবার করে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এই যে শক্তি দিয়েছেন কথা বলা, এই শক্তি যদি বন্ধ করে দেন, পৃথিবীর কোনো শক্তি, কোনো দুনিয়ার কোনো জাগতিক শক্তি, কোনো মানুষ আমাদের এই জবান খুলে দিতে পারবে? সুতরাং এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের শুকরিয়া আদায় করতে হবে। কি বলে শুকরিয়া আদায় করব? আল্লাহর নাফরমানি করে, গালি দিয়ে, মেজাজ গরম করে না, একমাত্র আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আবার জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, সওয়াব হইল না গুনাহ হইল? সওয়াব হয়েছে। কেমন সওয়াব হয়েছে? একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য আপনার জন্য ঘর বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ গাছ রোপণ করে দিয়েছে, এমন বড় গাছ, দুনিয়ার মোটা তাজা শক্তিশালী গোড়া এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ফসল কামাই করার জায়গা। হাদিসের মধ্যে পড়লাম খুতবার শুরুতে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, পরীক্ষা, আর বেঈমান নাফরমানদের জন্য হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে বালাখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন এই দুনিয়ার জমিনে কষ্ট করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু মুমিনের কষ্টটা আরেকজনের কাছে কষ্ট দেখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে মুমিনের কাছে আসলে কষ্ট না। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন মদিনার জমিনে সবচাইতে ফকির মিসকিন সাহাবীর নাম হচ্ছে হযরতে বেলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে বড় ফকির তিনি ছিলেন, গরিব এবং তিনি অসহায় গোলাম যিনি ছিলেন, কিন্তু তার কলিজাটা, চেহারাটা কালো কিন্তু কলিজাটা আয়নার মতো ঝলমল করতেছিল। কথা বলেন ঠিক কিনা? যেই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল, আবু লাহাব, উতবা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এরপরেও বেলালের কণ্ঠ থেকে আমার আল্লাহর নামটা সরাইতে কি পেরেছে? পারে নাই। কারণ যত আঘাত করেছে আমার প্রভুর নাম নিতে এর চাইতে কোটি গুণ মজা স্বাদ পেয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? কারণ বেলাল ভরসা করেছে একমাত্র কার উপর? কার উপর ভরসা করেছে? আল্লাহর উপর ভরসা করেছে। আমরা কার উপর ভরসা করব? বাবার উপর, সন্তানের উপর, জমির উপর? কয় বাবাই আমারে বাঁচাইছে। ক দয়াল বাবা রে দয়া করো আমারে। বলে কি বলে না? কারে দয়া করতে বলে? কারে দয়া করতে বলে? বাবারে। ক দয়াল বাবারে দয়া করো আমারে। আরে তোমার বাবারে দয়া করবে কি? কথা বলেন ঠিক কিনা? তোমার বাবারে দয়া করবে কে? কালকে আমাদের ময়দান তোমার বাবার কোনো হদিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
নবীরা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে নবীদের শরীরে। নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, ইয়া রব্বি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, ইয়া আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবী বলবে, ইয়া রব্বি নাফসি, তুমি আমাকে বাঁচাও। দাউদ পয়গম্বর বলবে, ইয়া রব্বি তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নিজেদের জন্য প্রার্থনা করবে, আল্লাহ তুমি উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। আর বাবা বলবে, হ্যাঁ তোমাকে রহম করবে, তোমাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে গত জুমায় বলেছিলাম, আমাদেরকে দুইটা জিনিস থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে আমরা বিভিন্নভাবে শিরিকের দিকে আমরা দাফিত হয়ে যাচ্ছি দিন দিন। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা, কোরআন এবং সুন্নাহ আমাদের লাইফ লিড থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে আমরা অবহেলা করেছি। আজ আমাদের কপালে দুর্গতি নেমেছে, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখবেন না কোনো মুমিন মুসলমানের ঘরে যে কোরআনে কারিমের তাফসির পাওয়া যায়। এই যে